নানা কর্মসূচিতে পালিত হয়েছে শহীদ নূর হোসেন দিবস। এ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন পৃথক বাণী দিয়েছেন। সকালে রাজধানীর 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো। SM আতিকের রিপোর্ট। 1987 সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হন নূর হোসেন। তখন তার বুকে পিঠে লেখা ছিল, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। নূর হোসেনের এই আত্মত্যাগ পরবর্তীতে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করে। নূর হোসেন দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল 8:30টার দিকে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আবারও আমরা গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসব। যে গণতন্ত্র আজকে হরণ করা হয়েছে, আজকের এই অমানিসা বিরাজমান আছে, সেইখান থেকে আলোর দিকে, গণতন্ত্রের দিকে এবং মুক্ত কণ্ঠে কথা বলার স্বাধীনতা নিশ্চিত করার জন্য যে আত্মদানগুলি আমাদেরকে অনুপ্রাণিত করে, শহীদ নূর হোসেন তাদের মধ্যে অন্যতম। নূর হোসেন সবসময় ছিল অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠা অঙ্গীকারবদ্ধ। কাজেই অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার জন্য আজকে আমরা কাজ করছি। গণতন্ত্র মানেই অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র মানে হচ্ছে ধর্মান্ধ উগ্রবাদ জঙ্গিবাদের বিনাশ। সেই বিনাশের লক্ষ্যে আজকে আমরা এগিয়ে যাচ্ছি। গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের সঠিক মর্যাদা দিতে সরকারের কাছে দাবি জানান নূর হোসেনের ভাই। শুধু নূর হোসেনকে মনে রাখলে চলবে না, সবগুলো ছেলেদেরকে এক জায়গায় করে একটা পুস্তিকাও তো বের করতে পারতো, একটা বইও বের করতে পারতো। তাদের নামে কিছুই হয় না। তারা কিন্তু এই গণতন্ত্রের জন্য আত্মহতি দিয়েছে অনেক। ওদের নামে একটা স্মৃতি ফলক খোলা উচিত। SM আতিক, NTV নিউজ, ঢাকা।